সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। অমোঘ এই সত্যই কি 2026 সালে বামফ্রন্টের ঘুরে দাঁড়ানোর অন্যতম হাতিয়ার হতে চলেছে? সম্প্রতি দেশ জুড়ে চলছে পহেলগাঁও ঘটনার উত্তাপ। সেই উত্তাপে পাকিস্তানের বিরুদ্ধে যেমন ক্ষোভ উগরে দিচ্ছে দেশবাসী, তেমনই বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি, যার আঁচ যেন একটু বেশিই পড়েছে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের ঝামেলা বিজেপির নেতাদের একাংশের সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষতা ইস্যুতে সরব হওয়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন, সবের মধ্যে যেন ধর্মীয় বিষয়টিকে সামনে রেখে বঙ্গে রাজনীতিকরণ হচ্ছে বলে মনে করছেন অনেক মানুষ। এমন পরিস্থিতিতে সিপিআইএম নেতাদের মনোভাব কিন্তু স্পষ্ট। তাঁরা সরাসরি ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকার কথাই বলছেন বুক বাজিয়ে। যেমন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মোহাম্মদ সেলিম বলে দিয়েছেন, সন্ত্রাসবাদীরা হিন্দু মুসলিম করছে, আপনারাও হিন্দু মুসলিম করছেন। সোজা কথায়, অতীতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকার সময় সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় না দেওয়ার যে কথা বামফ্রন্টের পক্ষ থেকে বলা হতো, আজ বিধানসভায় শূন্য আসন নিয়েও সেই একই কথা শোনা যাচ্ছে সেলিমের গলায়। ধর্মনিরপেক্ষতার কথা শোনা গিয়েছে শতরূপ ঘোষের কথাতেও। এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, ভারতের ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়, যার যে ধর্ম ইচ্ছে তিনি সেই ধর্ম পালন করতে পারেন, এটাই ভারতের ধর্মনিরপেক্ষতা। এখানেই শেষ নয়, নিজের স্বভাবসিদ্ধ স্টাইলে শতরূপ আরও বলেছেন, কেউ যদি নিজের ইচ্ছেতে নামাজ পড়েন তাহলে তাকে সেটা পড়তে দিতে হবে, আবার কেউ যদি জয় শ্রীরাম বলতে চান সেটাও বলতে পারেন, কিন্তু কাউকে যেন জয় শ্রীরাম বলতে বাধ্য করা না হয়। আবার কেউ যদি ধর্মে বিশ্বাস না করেন আমার মতো, তাহলে তার সেই ধর্ম বিশ্বাস না করার অধিকারটাও যেন থাকে। এটাই ভারতের সেকুলারিজম। সেলিম, শতরূপদের মতো সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধরেরাও ধর্মনিরপেক্ষতার প্রশ্নে নিজেদের মতো করে বক্তব্য রাখছেন। সম্প্রতি এক টেলিভিশন শোতে শতরূপ সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপির মন্ত্রী সুকান্ত মজুমদারের দিকে, যেখানে শতরূপ বলেছেন, আপনাদের কোনো নেতা শহীদ ঝন্টু আলী শেখকে শেষ শ্রদ্ধা জানাতে যাননি কেন? সোজা কথায়, কেউ চান বা না চান, ধর্ম যে আগামী বছর বাংলার বিধানসভা ভোটে বড় ইস্যু হতে চলেছে, সেই দেওয়াল লিখন এখনই পড়ে ফেলেছে রাজনৈতিক মহল। সেই ইস্যুতে বামপন্থীরা যে নিজেদের এতকালের আঁকড়ে থাকা ধর্মনিরপেক্ষতার পথেই হাঁটবেন, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। ওই প্রচার যেন এখনই শুরু হয়ে গেল।